ওকে, আমরা আজকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটি রাজশাহী বোর্ড 2019 সালে আসছিল, প্রশ্ন নং 6। আর যেটি হচ্ছে তোমার সিম্পল প্যান্ডুলাম অ্যান্ড হচ্ছে ব্রাশ থেকে এসেছে। সিম্পল প্যান্ডুলাম এবং ব্রাশ থেকে এসেছিল। সো এই ম্যাথমেটিক্সটা আমরা সলভ করার ট্রাই করি, দেখি কিভাবে করা হয়। তাহলে প্রথমে আমরা একটা চিত্র দেখতেছি। চিত্রের মধ্যে দেখা যাচ্ছে যে একটি প্যান্ডুলাম 4 ডিগ্রি কোণে, মানে এভাবে টেনে ছেড়ে দেওয়া হলো, এরকম টাইপের আর কি। মানে ছেড়ে দিলে কি হবে, ছেড়ে দিলে এটা দুলতে থাকবে, তাই না? সিম্পল প্যান্ডেল এটাকে ছেড়ে দিলে কি করবে, এটা দুলতে থাকবে এরকম ভাবে। তাহলে এখানে বিভিন্ন মাপ যোগ দেওয়া আছে, আমি একটু পড়ার ট্রাই করি। 1 সেন্টিমিটার ব্যাস ও 100 গ্রাম ভর বিশিষ্ট একটি বব। তাহলে যে ববটা লাগানো আছে এখানে, এই যে এটা, যে ববটা লাগানো আছে সেটা হচ্ছে 1 সেন্টিমিটার ব্যাস এবং ভর হচ্ছে 100 গ্রাম ভর বিশিষ্ট একটি বব দৃঢ় অবলম্বন থেকে 99.5 সেন্টিমিটার সুতা দিয়ে ভূমি হতে 1 মিটার উচ্চতায় ঝুলানো হলো। দ্যাট মিন্স এই ভূমি হচ্ছে এটা নিচেরটা, এটা থেকে কত মিটার, 1 মিটার উচ্চতা। দ্যাট মিন্স বি বিন্দু পর্যন্ত 1 মিটার উচ্চতা ঝুলানো হলো। ববটিকে টেনে এই অবস্থান হতে ছেড়ে দেওয়া হলো। তাহলে এটাকে এই অবস্থান পর্যন্ত টানছে, টানার পরে কি করছে, ছেড়ে দিছে। সো ছেড়ে দেওয়া হলো। ববের সাম্যাবস্থান হতে 2 মিটার অনুভূমিক দূরত্বে ভূমিতে সি অবস্থানে একটি ঝুড়ি রাখা আছে। দ্যাট মিন্স এই ববের একদম বব থেকে 2 মিটার দূরত্বে একটি ঝুড়ি রাখা আছে। ঝুড়ির উচ্চতা দেওয়া আছে 15 সেন্টিমিটার। ওকে ওকে, এখন আমাদের গ নাম্বার যে কোশ্চেনটা সেটা হচ্ছে এরকম। এই যে গ নাম্বার যে কোশ্চেনটা সেটা হচ্ছে এরকম: ববটির সর্বোচ্চ কৌণিক বেগ নির্ণয় করো। একদম সোজা, আমরা একটু করি, দেখো। ওকে, তাহলে আমরা ফার্স্ট অফ অল কি করব, চিত্রটাকে একটু, হ্যাঁ, এই ববটি এরকম ভাবে ঝুলানো আছে আর এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 4 ডিগ্রি অ্যাঙ্গেলে, এইভাবে অ্যাঙ্গেলটা হচ্ছে 4 ডিগ্রি। ওকে ওকে, এই পয়েন্টের নাম দিয়েছে এ, এই পয়েন্টের নাম হচ্ছে বি। এখন এটা আবার ভূমি থেকে 1 মিটার উচ্চতায় আছে। বি বিন্দুটা এতটুকু হচ্ছে 1 মিটার, এটা হচ্ছে 1 মিটার। ওকে, আর এই পয়েন্টটাকে আমরা ডি বিন্দু বলি, ডি অথবা ই যেটাই বলি, আর এটাকে 0 পয়েন্ট বলি, ও বিন্দু বলি এটাকে। ওকে, তাহলে এটা 1 মিটার দূরত্বে অবস্থান করতেছে। এখন বলছে যে ববটির সর্বোচ্চ কৌণিক বেগ নির্ণয় করো। তাহলে আমরা এই দুইটা পয়েন্ট একটু কনসিডার করি আপাতত গ নাম্বার কোশ্চেনের জন্য। এটা হচ্ছে গ এর সলিউশন। তাহলে এই পয়েন্টে বস্তুটির যে পরিমাণ যান্ত্রিক শক্তি এবং এই পয়েন্টে যে পরিমাণ যান্ত্রিক শক্তি, ভরবেগের শক্তি সংরক্ষণশীলতার নীতি অনুসারে দুইটার যান্ত্রিক শক্তি হচ্ছে সমান। শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী দুইটার যান্ত্রিক শক্তি কি হয়, সমান হয়। এখানে যে যান্ত্রিক শক্তি, এখানে যে যান্ত্রিক শক্তি, দুইটার যান্ত্রিক শক্তি কি হয়, সমান হয়। তাহলে আমরা একটু দেখি এই পয়েন্টে যান্ত্রিক শক্তিটা একটু দেখি। এই পয়েন্টে যদি একটু দেখি তাহলে কি দেখা যায়, এই পয়েন্টে ই হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি অ্যান্ড হচ্ছে পটেনশিয়াল এনার্জি। এখন সর্বোচ্চ বিন্দুতে ই পয়েন্টের পরে কিন্তু আর যায় না। দ্যাট মিন্স এখানে ব্যাগ হচ্ছে 0, তার মানে হাফ এম ভি স্কোয়ার। এটার মধ্যে বসালে কে এর মান হবে 0, বা কাইনেটিক এনার্জি মান 0। অ্যান্ড আচ্ছা, এটা ই এ দেই এই পয়েন্টে যেহেতু। আর পটেনশিয়াল এনার্জি হচ্ছে এম জি এইচ, এম জি এইচ। তাহলে এইচ এর মান কি, এইচ এর মান হচ্ছে, দেখি আমরা একটা পয়েন্ট টানি এখান থেকে, এই যে এইচ এর মান হচ্ছে কতটুকু, এতটুকু হচ্ছে এইচ এর মান। দ্যাট মিন্স এটা যদি আমরা একটা পয়েন্ট দিই ই পয়েন্ট, দ্যাট মিন্স এটা এই যে এই পয়েন্টটা কতটুকু উপরে আছে, বি থেকে কতটুকু উপরে আছে, এই যে এতটুকু উপরে আছে, তাই না? তাহলে বি ই হবে এইচ এর মান, তাই না? তাহলে ই এ ইকুয়াল টু কি হবে,
এম জি, এইচ এর মান হচ্ছে বি ই, জাস্ট এইচ এর মানের জায়গায় আমরা বিইটা বসাই দিলাম, এই আর কিছু না। ওকে, আমরা এখন কি করতে হবে, বিই এর মান নির্ণয় করতে হবে। আমি একটু এদিক দিয়ে করি, বিই এর মানটা এই দিক দিয়ে নির্ণয় করি। দেখো এদিকে হচ্ছে, দেখো তো এটা একটা সমকোণী ত্রিভুজ কিনা, এটা অন্য পয়েন্ট নেই, অন্য কালার নেই, তারপর বোঝা যাবে এটা একটা সমকোণী ত্রিভুজ কিনা। এটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের মধ্যে দেখো তো পুরাটুকু, এই যে পুরাটুকুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে আগে। এই পুরাটুকুর দৈর্ঘ্য যেটা, সেটা হচ্ছে এই সুতার দৈর্ঘ্য। এখানে কি কি আছে, সুতার দৈর্ঘ্য এতটুকু, সুতার দৈর্ঘ্য এবং হচ্ছে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ আছে না একটু, এটা। তাহলে এটাকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য। কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে বড় হাতের এল। তাহলে আমরা বড় হাতের এল আগে নির্ণয় করি। এল ইকুয়াল টু হবে সুতার দৈর্ঘ্য প্লাস হচ্ছে ববের ব্যাসার্ধ। এখন সুতার দৈর্ঘ্য এখানে দেওয়া আছে, সুতার দৈর্ঘ্য কত দেওয়া আছে, সুতার দৈর্ঘ্য এখানে কত দেওয়া আছে বলতো, এই যে একটু উপরে গেলে দেখা যাবে সুতার দৈর্ঘ্য দেওয়া আছে 99.5, আমরা এখানে বসাই 90। আর ববের ব্যাসার্ধ হচ্ছে, ব্যাস হচ্ছে 1 সেন্টিমিটার, ব্যাসার্ধ কত হবে 0.5 সেন্টিমিটার, তাই না? তাহলে সুতার দৈর্ঘ্য হচ্ছে 99.5 প্লাস হচ্ছে ব্যাসার্ধ কত, 1 সেন্টিমিটার অর্ধেক, দ্যাট মিন্স 0.5 সেন্টিমিটার। সেন্টিমিটার ইকুয়াল টু হচ্ছে 100 সেন্টিমিটার। দ্যাট মিন্স আমাদের কার্যকরী দৈর্ঘ্যের মান হচ্ছে 100 সেন্টিমিটার। ওকে, 100 সেন্টিমিটার। তাহলে আমাদের তো দরকার হচ্ছে কতটুকু, বিই এর পরিমাণ, তাই না? তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, বিই এর পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে বিই এর পরিমাণ কত, এই যে ওভি থেকে ওই বাদ। তাহলে বিই এর পরিমাণ নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে, একদম টোটাল টু থেকে আমাদের ওই পরিমাণ বাদ, তাই না? ওই পরিমাণ বাদ। তাহলে বিই ইকুয়ালস টু হবে ওভি, এই যে ও বি, এটা হচ্ছে টোটাল কার্যকরী দৈর্ঘ্য, তাই না? ওভি হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। কার্যকরী দৈর্ঘ্য মানে হচ্ছে 100 সেন্টিমিটার, মানে হচ্ছে 1 মিটার। আমি 1 মিটার লিখে দেই, আমি যেহেতু মিটার হিসাব করব। তাহলে 1 মিটার বিয়োগ হচ্ছে ওই এর পরিমাণ কত, ওই, এই যে এতটুকু কত, ওই পরিমাণ হচ্ছে তোমার ও এ কজ 4 ডিগ্রি, ও এ কজ 4 ডিগ্রি, 4 ডিগ্রি। এই যে যেটার সাথে কোণ তৈরি করে না, সেটার কজ হবে আর কি, যেটার সাথে কোণ তৈরি করে সেটার কজ, ও এ কজ 4 ডিগ্রি। দ্যাট মিন্স আমাদের এটার মান কত আসে, সুতরাং বিই এর মান আসে হচ্ছে, একটু হিসাব করি আমি, ওকে এখানে দেখতে হবে আর কি, 1 এর জায়গায় 1 মাইনাস হচ্ছে ও এর মান কত, ও এ, এই যে সুতাকে যখন এইদিকে টেনে ছেড়ে দিবা, তার মানে সুতার জায়গায় থাকবে। দ্যাট মিন্স ও এর মানও কিন্তু 1, এটার মানও কিন্তু 1 মিটার, এল এর মানও কিন্তু 1 মিটার, তাই না? তাহলে ও এর মানও কিন্তু 1, তার মানে 1 cos 4 ডিগ্রি। দ্যাট মিন্স এটা ইকুয়াল টু হয় হচ্ছে, একটু হিসাব করি, cos 4 1 বিয়োগ, এটা হবে 0.0024 এরকম। এটা মানে কত হবে, 0.024 359 মিটার। ওকে, 0.0024 359 মিটার, বুঝছি। ওকে, তাহলে আমরা এখন কি করবো বলতো, বি পেয়ে গেলাম। তাহলে আমাদের ই এর মান কিন্তু পেয়ে গেছি অলরেডি।
ই এর মান আমরা বি এর মান তো পাইলামই, এটা পরবর্তীতে ইউজ করতে হবে। এখন বি পয়েন্টে আমাদের ই এর মান কেমন হবে? বি পয়েন্টে ই এ ইকুয়ালস টু হবে কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। এখানে তো ব্যাগ সর্বোচ্চ, তার মানে হবে হাফ এম ভি স্কোয়ার প্লাস হচ্ছে পটেনশিয়াল এনার্জি এখানে জিরো, বা এখানে কোনো পরিমাণ উচ্চতা থাকে না। এই যে বি পয়েন্টে মানে একটু উপর উঠে না, উঠে না, বা নিচেও নামে না। সো বি পয়েন্টে হচ্ছে সাম্যাবস্থার মধ্যে পটেনশিয়াল এনার্জি হচ্ছে জিরো। ওকে, তাহলে আমরা একটু দেখি সুতরাং ই এর মান কত হয়। সুতরাং ই এর মান হচ্ছে এত। সো আমরা শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসারে কি বলতে পারি? এখন লিখব শক্তির সংরক্ষণশীলতা থেকে, আচ্ছা এটা তো বি পয়েন্ট তাই না, আমি বি লিখে দেই, এই বি। শক্তি সংরক্ষণশীলতা থেকে কি লিখতে পারি? ই এ ইকুয়ালস টু ই বি। ওকে, তাহলে এখানে ই এ মানে কি? ই এ মানে হচ্ছে এম জি বি ই, আর ই বি মানে হচ্ছে হাফ অফ এম ভি স্কোয়ার, তাই না? তাহলে বি এর মান তো অলরেডি জানি, বা এর দুই পাশের এম কিন্তু কাটা। এখন কি হবে? তাহলে হবে ভি স্কোয়ার ইকুয়াল টু হবে 2g বিই মানে হচ্ছে তোমার 0.02359 এরকম 0.0024359 ভাগ হচ্ছে, ওকে, জি এর মান কিন্তু লিখি নাই, আচ্ছা ভাগ লাগবে না। ওকে, তাহলে আমাদের এখানে কি আছে দেখি বলতো, বা বি ইকুয়াল টু হবে √2 ইন্টু জি এর মান হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে 0.0024359। ওকে, তাহলে আমাদের তো সর্বোচ্চ বেগ লাগবে তাই না, সর্বোচ্চ কৌণিক বেগ লাগবে। তাহলে বি ইকুয়াল টু আমরা জানি হচ্ছে ওমেগা, আর ইকুয়াল টু হচ্ছে √2 ইন্টু 9.8 ইন্টু 0.0024359। সুতরাং ওমেগা ইকুয়াল টু হবে √2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 0.0024359, আর নিচে হবে আর মানে কত? আর মানে হচ্ছে আমাদের কার্যকরী দৈর্ঘ্য তাই না, কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। ওকে, এটা যা আসে তাই হচ্ছে অ্যান্সার। ওকে, আমি একটু হিসাব করি দেখি কত আসে। ইন্টু 9.8 ইন্টু হচ্ছে ইন্টু 9.8 ইন্টু 2, এটা হচ্ছে 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 0.0024359। এটাকে যদি আমরা রুট ওভার করি, রুট ওভার করলে কত হয়? রুট ওভার করলে হয় 218503। তাহলে ওমেগা, সুতরাং ওমেগা ইকুয়াল টু হবে 0.2185। এখানে ক্যালকুলেটর নাই তো সেই জন্য একটু সমস্যা হচ্ছে।
0.218503 এরকম 0.218503। এখন ওমেগার একক হচ্ছে রেডিয়াস পার সেকেন্ড, এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ কৌণিক বেগ, এটাই হচ্ছে অ্যান্সার আমাদের। ওকে, এখন হচ্ছে ঘ নাম্বার কোশ্চেনটা একটু দেখার ট্রাই করব। ঘ নাম্বার কোশ্চেনে কি আছে একটু দেখি। একটু কঠিন অঙ্ক। আচ্ছা, বলছে যে সাম্য অবস্থান অতিক্রম করার সময় হঠাৎ সুতা ছিঁড়ে গেলে ববটি জুড়িতে পড়ার সম্ভাবনা গাণিতিকভাবে যাচাই করো। এখন আমরা একটু এটা বুঝার ট্রাই করি, কেমন? এটা কিভাবে বুঝবো দেখি বলো তো। সাম্য অবস্থান থেকে অতিক্রম করার সময় আমি একটু নিউ পেজে যাই, তারপর নিউ পেজে আবার একটু দেখি। আচ্ছা, এখানে কি বলছে? সাম্য অবস্থান অতিক্রম করার সময় হঠাৎ সুতা ছিঁড়ে গেলে ববটির ঝুড়িতে পড়ার সম্ভাবনা গাণিতিক যাচাই করো, কেমন? ববটির, ওকে আমি আবার চিত্রটা আঁকি একটু, এটা একটু বাম পাশে নেই বা উপরে নেই, একটু কমাই দেই। ওকে, বলছে সাম্য অবস্থান অতিক্রম করার সময় হঠাৎ সুতা ছিঁড়ে গেলে ববটি ঝুড়িতে পড়ার সম্ভাবনা কত? তাহলে এই যে ববটি আমি একটু আঁকার ট্রাই করি, এভাবে আছে তো, এটাকে 4 ডিগ্রি অ্যাঙ্গেল করে এভাবে ছেড়ে দিচ্ছে 4 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এটা এভাবে আসবে। এখানে বলছে যে এই পয়েন্টে আসার সময়, এই পয়েন্টে আসার পরে যদি সুতা ছিঁড়ে যায় তাহলে এখান থেকে 2 মিটার দূরত্বে রাখা এই ঝুড়ির মধ্যে ঝুড়ির উচ্চতা হচ্ছে 15 সেন্টিমিটার। এখন ঝুড়ির মধ্যে কি ববটি পড়বে কিনা সেটা হচ্ছে কোশ্চেন, কেমন? এখন এটা কিভাবে করতে পারি, কারো কি মাথায় আইডিয়া আছে? আইডিয়া নাই। আচ্ছা দেখো, এটা যদি এভাবে এসে মানে এভাবে যাওয়ার ট্রাই করবে না, আবার এভাবে যাওয়ার ট্রাই করবে, তাই না? এখন এইভাবে না গিয়ে যদি এখানে ছিঁড়ে যায় বা কোথাও একজন ছিঁড়ে যায় তাহলে এটা কি করবে? নর্মালি এটা এভাবে গিয়ে এভাবে পড়তে থাকবে, এখন এটা ঝুড়িতে পড়বে কিনা, মানে ঝুড়িতে পড়বে নাকি এদিকে পড়বে নাকি এদিকে পড়বে সেটা নির্ভর করবে কার উপর? এদিকে পড়বে নাকি এদিকে পড়বে সেটা নির্ভর করবে, নাকি ঝুড়িতেই পড়বে সেটা নির্ভর করবে কার উপর? এই যে ববটি কতটুকু আনুভূমিক দূরত্ব অতিক্রম করেছে। যদি 2 মিটার আনুভূমিক দূরত্ব অতিক্রম করে তাহলে ঝুড়িতে পড়বে, আর যদি 2 মিটার থেকে কম হয় তাহলে এইদিকে পড়বে, আর যদি 2 মিটার থেকে বেশি হয় তাহলে এইদিকে পড়বে, কেমন? এখন আমরা দেখতে হবে এটার আনুভূমিক দূরত্ব কত। এখন এটা হচ্ছে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের উদাহরণ আর কি, যারা এটা পড়ছো তারা অলরেডি পেরে যাবা, আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস। ওকে, তাহলে এই ববটা তো এভাবে আসছেই, এটাকে আবার এভাবে ছোড়া হলে সেটাকে বলা হয়, মানে একটা বস্তু প্রাসের ক্ষেত্রে আমরা যখন পড়ছিলাম, একটা বস্তুকে যখন ছাদ থেকে এভাবে মারা হবে, এই বরাবর যখন মারা হবে তখন এটা এইভাবে না গিয়ে এটা এইভাবে গিয়ে আস্তে আস্তে পড়বে, তখন এতটুকু, এটাকে বলা হয় আণবিক দূরত্ব। এই আণবিক দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করছি? সেভাবে নির্ণয় করলে যদি এটা 2 মিটারের সমান হয় তাহলে সেটা ঝুড়িতে পড়বে, 2 মিটারের সমান যদি না হয় বা বেশি হলে ঝুড়ির বাইরে পড়বে, আর কম হলে এদিকে পড়বে, কেমন? তাহলে আমরা একটু বের করি। এখানে প্রথমে আমাদের একটা ব্যাগ লাগবে, বি নট লাগবে, ব্যাগ, তাই না? তাহলে আমরা একটু আগে যেটা পাইছি সেটা কি? ওমেগার মান পেয়েছি, ওমেগা বা সর্বোচ্চ ওমেগা, এই পয়েন্টে আমরা ওমেগার মান পেয়েছিলাম, তাই না? এর ওমেগার মান ছিল কি ছিল একটু দেখি। ওমেগার মান ছিল এরকম 0.218503, 0.218503 আমি একটু লিখি 0.218503 0.218503 radius per second, omega equal to 0.218503 radius per second। ওকে, তাহলে এখান থেকে আমাদের b নির্ণয় করতে হবে। আমরা v ইকুয়ালস টু কি জানি? ইকুয়াল টু হচ্ছে 0.218503, তাহলে b ইকুয়াল টু কি হবে? b ইকুয়াল টু হবে 0.218503 ইনটু হচ্ছে r এর মান হচ্ছে 1, তাই না? তাহলে এটাই হবে 0.218503
মিটার পার সেকেন্ড হবে। তাহলে ভি এর মান যেটা আসলে সেটা হচ্ছে 0.218503 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, আণবিকভাবে নিক্ষিপ্ত প্রাসের মধ্যে কোনো ধরনের কি কোণ আছে? তার মানে থিটার মান এখানে কত? 0। থিটার মান হচ্ছে আণবিকভাবে নিক্ষিপ্ত প্রাসের মধ্যে আনুভূমিকের সাথে, আনুভূমিক ওই দিকে বা এই বরাবর, আর বেগ হচ্ছে এইদিকে, তাহলে এদের মধ্যে কি কোনো কোণ আছে? কোণ নাই, তার মানে থিটা হচ্ছে 0। ঠিক আছে, এখন আমরা একটু যদি দেখি আণবিকভাবে নিক্ষিপ্ত, এখানে যে আণবিকভাবে নিক্ষিপ্ত হয়েছে এটার উপরের দিকে গেলে হচ্ছে প্লাস, আচ্ছা প্লাস না, উপরের দিকে যেহেতু কিছু নেই উপরের দিকে আমরা মাইনাস দেবো। কেমন? উপরের দিকে ধরলাম হচ্ছে মাইনাস, এটার উপরের দিকে ধরলাম মাইনাস, নিচের দিকে ধরলাম প্লাস, তাই না? সো আমরা একটু লিখি, দেখি কি হয়। আমরা জানি y ইকুয়াল টু ইউটি মানে বি নট ওয়াই টি প্লাস অফ হাফ অফ এ ওয়াই টি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো তো y এর মান কি? নিচের দিকে y এর মান হচ্ছে এতটুকু কিনা, এতটুকু তো y এর মানে নিচের মানে বব থেকে ভূমি পর্যন্ত দূরত্ব হচ্ছে এতটুকু, এটা 1 মিটার দেওয়া আছে, কিন্তু আমাদের আলটিমেটলি কোথায় গিয়ে পড়বে বলটা? এই দূরত্বে পড়বে। দ্যাট মিন্স আমাদের কতটুকু দূরত্ব লাগবে? উপরেরটুকু দূরত্ব লাগবে, তাই না? তার মানে এটা হচ্ছে পুরাটা হচ্ছে 1 মিটার, আর এটা হচ্ছে 0.15 সেন্টিমিটার। তাহলে 1 থেকে যদি 15 সেন্টিমিটার বাদ দেয় তাহলে এটা y হয়ে যাবে, তাই না? y এর মান হবে 1 বিয়োগ হচ্ছে সেন্টিমিটার 0.15 মিটার, সেন্টিমিটারকে মিটার নিলাম, y এর মান হবে এতটুকু। y এর মান কিভাবে হবে? ভূমি থেকে কতটুকু উচ্চতা আছে? 1 মিটার উচ্চতায়, কিন্তু আমাদের ঝুড়ির উচ্চতা আবার 15 সেন্টিমিটার। তাহলে এই 15 সেন্টিমিটার যদি 1 মিটার থেকে বাদ দেই, সেটাই হবে আমাদের অতিক্রান্ত লম্ব দূরত্ব। তাহলে অতিক্রান্ত লম্ব দূরত্ব কত হয়েছে? টোটালটা থেকে আমাদের ঝুড়ির দূরত্ব বাদ দিলাম, টোটালটা থেকে ঝুড়ির দূরত্ব বাদ। বি নট ওয়াই মানে কি? বি নট সাইন থিটা মানে থিটা ইন্টু হচ্ছে টি প্লাস হচ্ছে হাফ অফ এ ওয়াই মানে কি? এ ওয়াই মানে জি। এটা কোন দিকে পড়ছে? জি এর মান সবসময় নিচের দিকে কাজ করে, তাই না? আর নিচের দিকে আমরা প্লাস ধরছি, এই যে নিচের দিকে কি ধরছি? প্লাস। তাহলে জি এর মান হবে প্লাস 9.8, প্লাস 9.8 ইন্টু টি স্কোয়ার। তাহলে এটা হবে 0.85 ইকুয়াল টু, এখানে যদি জিরো বসাই তাহলে এটা পুরাটা জিরো হয়ে যাবে। থিটার মান তো জিরো, আণবিকভাবে নিক্ষিপ্ত প্রাসের থিটার মান হচ্ছে জিরো। তাহলে এখানে থিটা জিরো, সাইন 0 ডিগ্রি মানে হচ্ছে জিরো, জিরোর সাথে টি যদি গুণ দিই তাহলে জিরো হবে, প্লাস 9.8 মানে হচ্ছে 4.9, 9.8 ভাগ হচ্ছে 2, এটা করলে হয় 4.9 টি স্কোয়ার, বা টি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0.85 ভাগ হচ্ছে 4.9। তাহলে এটা ইকুয়াল টু হবে কত? ওকে, আমি একসাথে মানটা লিখি, বা টি স্কোয়ার ইকুয়াল টু কত হবে? টি স্কোয়ার যদি এরকম হয় তাহলে টি ইকুয়াল টু কত হবে? আন্ডার রুট, এটার টোটাল মানটা হবে এরকম 0.4164 সেকেন্ড। দ্যাট মিন্স এই যে প্লাসটা এদিকে ভূমিতে পড়তে আমাদের কত সেকেন্ড টাইম লাগবে? এই প্লাসটা এভাবে ঘুরে ঘুরে ভূমিতে পড়তে। এখন এটা ঝুড়িতে পড়ে নাকি অন্য কোথাও পড়ে সেটা একটু পরে দেখা যাবে। দেখো এটা কত সেকেন্ড টাইম লাগে? 0.4164 সেকেন্ড, তাই না? 0.4164 সেকেন্ড। তাহলে আমরা এখন কি করব? আণবিক দূরত্ব নির্ণয় করব। আণবিক দূরত্ব কিভাবে নির্ণয় করা হয়? আণবিক দূরত্ব যদি x হয়, এই যে এতটুকু যদি x ধরি আমরা, এটা যদি 2 মিটারের সাথে মিলে যায় তাহলে তো হলোই, আর যদি 2 মিটারের সাথে না মিলে তাহলে ঝুড়িতে পড়বে না, তাই না? এখন দেখো এটা যদি এখান থেকে এতটুকু যদি আমরা x ধরি, আপাতত ধরলাম জানি না, এখান থেকে এতটুকু পর্যন্ত যদি আমরা x ধরি, তাহলে কি হবে বলো তো? একটু কালারটা চেঞ্জ করি তারপরে দেখা যাবে। এতটুকু আমরা কি ধরলাম? x ধরলাম। কি ধরলাম? x। তাহলে x এর মানে আমাদের নির্ণয় করতে হবে। x এর মান নির্ণয় করি, একটু, কেমন? তাহলে x ইকুয়াল টু হবে, আণবিক দূরত্ব হবে vt, তাই না? তাহলে b এর জায়গা হবে b নট cos থিটা টি vt আর কি।
ভি নট কস থিটা ইন্টু টি, ভি নট কস থিটা ইন্টু টি। ভি নট মানে হচ্ছে, ভি নট মানে কত, একটু আগে লিখছিলাম, ভি নট মানে হচ্ছে, ভি নট মানে হচ্ছে পয়েন্ট 218503, 0.218503, 0.218503। ভি নট মানে হচ্ছে 0.218503 ইন্টু হচ্ছে কস থিটার মান হচ্ছে 0, কস থিটার মান কত 0, ইন্টু হচ্ছে টি এর মান একটু আগে পাইলাম কত 4.4164। তাহলে এটাকে যদি আমরা গুণ করে দেই তাহলে কত আসে, 0.090381 মিটার। এক্স এর মান কত আসে, এত মিটার, যেটা তোমার বইয়ের মধ্যে মানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে 2 মিটার দেওয়া আছে, তাই না? প্রশ্নের মধ্যে আমরা প্রশ্নটা একটু দেখি, প্রশ্নের মধ্যে দেওয়া আছে 2 মিটার, এই যে এতটুকু 2 মিটার দেওয়া আছে, তাই না? এই যে এতটুকু। বাট আমাদের আসছে কত মিটার, আমাদের প্রায় 1 মিটারও আসে নাই, 0.09 1 মিটারও আসে নাই, কিন্তু অনেক কম আসছে। তাহলে এটা অবশ্যই ঝুড়ির মধ্যে পড়বে না। আমরা লিখব কি, 2 মিটার অপেক্ষা অনেক ছোট, এটা 2 মিটার অপেক্ষা অনেক ছোট, তাহলে ঝুড়িতে পড়বে না, ঝুড়িতে পড়বে না, বা ঝুড়ির অনেক আগেই পড়ে যাবে। এই তো এটাই হচ্ছে অ্যান্সার। খুবই সোজা, তোমরা আশা করি বুঝছো। না বুঝলে আমাকে নক করতে পারো, সমস্যা নেই। এই হচ্ছে কথা। ওকে, আজকের জন্য বিদায়, টাটা।